তো বন্ধুরা, এই ভিডিও টিউটোরিয়ালটির মাধ্যমে দেখা যায় আপনি কীভাবে BD T20.net সাইটে ক্লাব এবং পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন। দেখা যায় অনেক সময় আমরা অন্য ক্লাবে থাকি এবং অন্যের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করে নেই, সেক্ষেত্রে আমাদের ক্লাব এবং পাসওয়ার্ড দুইটা চেঞ্জ করার প্রয়োজন হয়। সেই প্রসেসটা দেখাবো। তার আগে আমি আমাদের হেল্পলাইন নাম্বারটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন, ডিসপ্লের উপর 01738121333 একটা নাম্বার। দ্বিতীয় নাম্বারটা হলো 01755987523 একটা নাম্বার। এই যে দেখুন, ডিসপ্লে উপর আপনারা এখন দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন। এই দুইটা নাম্বারে আমাদের ইমেল অ্যাকাউন্ট আছে, হোয়াটসঅ্যাপ আছে, প্লাস টেলিগ্রাম আছে। আপনার যে কোনো সময় যে কোনো প্রবলেম হোক আমার মাধ্যমে সলভ করে নিতে পারবেন। তো আমি ভিডিওটি শুরু করার পূর্বে এই ভিডিওটি ডিসক্লেমার আপনাদের সাথে শেয়ার করব, সেই অনুযায়ী কাজ করবেন। সেটা হলো, এই চ্যানেলটি মূলত তাদের জন্য যারা পেশাগতভাবে অনলাইন ব্যাটিং বা অনলাইন বাজি সম্পর্কে শিখতে চান, জানতে চান। আমরা অনলাইনের ব্যাটিং সম্পর্কে জাস্ট ভিডিওগুলো শেয়ার করি, টেস্টের সাইটগুলো যেগুলো কন্টিনিউ পেমেন্ট করে। আমরা কিন্তু কখনও কাউকে অনলাইনে ব্যাটিংয়ে জড়িত হতে বাধ্য করি না। তাই অবশ্যই আপনি এই অনলাইন ব্যাটিং বা অনলাইন বাজি থেকে নিজেকে বিরত রাখবেন এবং অন্যকে বিরত রাখার জন্য উৎসাহিত করবেন। এখান থেকে কিন্তু কেউ কখনো সাকসেস হতে পারে নাই আর পারবেও না। তাই অবশ্যই এখান থেকে আপনি বিরত থাকবেন, কারণ সবাই লুজার। তো তারপরেও যদি আপনি অনলাইনে ব্যাটিং সম্পর্কে শিখতে চান, জানতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি ফলো করতে পারেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনি আমাদের ভিডিও নিয়ে সততা যাচাই বাছাই করতে পারেন। আপনি চাইলে আমার সাথে কন্ট্যাক্টও করতে পারেন। এই যে ডিসপ্লে যে নাম্বার আছে, এই নাম্বার যোগাযোগ করবেন। তো যাই হোক, আমি এখন দেখাবো যে আপনি কীভাবে BD T20.net মানে প্রথমে হলো ক্লাব চেঞ্জ করবেন, তারপর পাসওয়ার্ড চেঞ্জ করবেন। সর্বপ্রথম আপনি আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। তো আমি BD T20.net আমার অ্যাকাউন্টটা লগ ইন করলাম। লগ ইন করার পর আপনি দেখুন, এই যে উপরে তিনটা দাগ আছে, এটাকে থ্রি ডট মেনু বলে। আপনার অ্যাকাউন্টটা লগ ইন করবেন, এখানে ক্লিক করবেন। এভাবে ইন্টারফেসটা চলে আসবে। এভাবে আসলে আপনি পেজটা স্ক্রল করে একেবারে নিচে দিকে যাবেন। দেখুন এখানে লেখা আছে অ্যাকাউন্ট সেটিং, ACCOUNT এই অ্যাকাউন্ট সেটিংয়ের উপর ক্লিক করবেন। দেখুন এখানে প্রথম অপশন চেঞ্জ পাসওয়ার্ড, দ্বিতীয় নম্বর অপশন ক্লাব চেঞ্জ। আমরা যেহেতু সর্বপ্রথম ক্লাব চেঞ্জটা করব, এই ক্লাব চেঞ্জ অপশনে ক্লিক করবেন। তখন এভাবে আসবে। দেখুন এইখানে ফলো করবেন, এখানে কি লেখা আছে, এইখানে হলো বিটকয়েন ক্লাব। এই বিটকয়েন ক্লাব থাকলে আপনাকে যদি কেউ ক্লাব চেঞ্জ করতে বলে তাহলেও করবে না, কারণ এই বিটকয়েন ক্লাবটা হলো এই সাইড অ্যাডমিনের ক্লাব। আর যদি অন্য ক্লাব থাকে, এই জায়গাটায় যদি অন্য একটা নাম থাকে যে বিটকয়েন ক্লাবের জায়গায়, তাহলে আপনি কী করবেন, ক্লাবটা চেঞ্জ করতে হবে। কীভাবে করবেন, এই যে দেখুন নিচে বর্ডারটার ভিতর সিলেক্ট ক্লাব আছে, কোনো ক্লাবের নাম নেই। এই সিলেক্ট ক্লাব, এই বর্ডারটাও আপনি টাচ করবেন। টাচ হলে এভাবে আসবে, এখানে অনেকগুলো ক্লাব শো করবে। ওইরকম না করে এই যে এখানে টাচ করলে আবার কিবোর্ডটা চলে আসবে। এখানে জাস্ট টাইপ করে লিখবেন BIT, জাস্ট এই তিনটা ডিজিট লিখলে দেখুন এখানে বিটকয়েন ক্লাবটা সাজেস্ট করবে। এই লেখাটার উপর টাচ করবেন, এখানে বিটকয়েন ক্লাবটা শো করছে। দেখুন নিচে লেখা আছে কি জয়েন, JOIN। এই জয়েনের উপর আপনি টাচ করবেন। জয়েনে টাচ করলে আপনার এই যে সাকসেস ক্লাব চেঞ্জ সাকসেসফুল। এই BD T20 দিনে কিন্তু একবারেই শুধু ক্লাব চেঞ্জ করতে পারবেন। এখন নেক্সট টাইম যদি আমি ক্লাব চেঞ্জ করতে যাই, দেখুন এই জয়েন উপর আবার ক্লিক করলাম। জয়েন উপর ক্লিক করলে যে ইরর, ইউ হ্যাভ অনলি ওয়ান চেঞ্জ ক্লাব চেঞ্জ, মানে একবারই ক্লাব চেঞ্জ করবেন। এর জন্য অবশ্যই আপনি বিটকয়েন ক্লাবটা সুন্দরভাবে অ্যাড করে তারপর চেঞ্জ করবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। জাস্ট এভাবে হলো ক্লাব চেঞ্জ করতে হয়। এখন ধরে নিলাম আপনি ক্লাব চেঞ্জ করবেন, আবার পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন। ঠিক বরাবর মতো আবার থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। এর নিচে যে অ্যাকাউন্ট সেটিং আছে, অ্যাকাউন্ট সেটিংয়ে উপর যাবেন। এই যে চেঞ্জ ক্লাব যে চেঞ্জ পাসওয়ার্ড নামে যে অপশন আছে, চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন। এখন দেখুন এখানে ওরা পাসওয়ার্ড চেঞ্জের জন্য বলতেছে 1 2 3 4। এখন এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য প্রথম হলো কারেন্ট পাসওয়ার্ড, আপনি যে পাসওয়ার্ডটা ইউজ করেন সেই পাসওয়ার্ডটা এখানে বসাবেন। তারপর হলো নিউ পাসওয়ার্ড, মানে এই অ্যাকাউন্টটা লগ ইন করার জন্য যে পাসওয়ার্ডটা নতুন দিতে চান সেটা দিবেন। এই যেরকম আপনি একটা বড় হাতের সংখ্যা দিলেন, ছোট হাতের সংখ্যা দিলে 1 2 3 4 5 6, এভাবে করে বড় হাতের একটা সংখ্যা, ছোট হাতের একটা সংখ্যা বসাই দেবেন। এই যে সাপোজ 1 2 3 4 এভাবে করে দেওয়ার পরে এই যে নিচে যে চেঞ্জ আছে, চেঞ্জের উপর ক্লিক করবেন। চেঞ্জের উপর ক্লিক করলে কিন্তু আপনার আমি জাস্ট পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেখাই। সাপোজ এখানে নতুন পাসওয়ার্ড, মানে বর্তমান পাসওয়ার্ডটা দিলেন, তারপর নতুন দেওয়ার পর চেঞ্জের উপর ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো এভাবে হলে জাস্ট পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হয়। তো তারপরে যদি বুঝতে প্রবলেম ফেস করেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করবো সর্বদা আপনাদেরকে হেল্প করার জন্য। তো আমি আবারও বলি, যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। 01755987523 এই একটা নাম্বার। 01738121333 একটা নাম্বার। এই দুইটা নাম্বার যে কোনো নাম্বার আপনি যোগাযোগ করতে পারেন, যে কোনো সময় যে কোনো প্রবলেম এনি টাইম আমার মধ্যে সলভ করতে পারবেন।
তো বন্ধুরা আমি ভিডিওটি আবারও ডিসক্লেমারটা শেয়ার করি, সেটা হলো এই চ্যানেলটি আসলে মূলত তাদের জন্য যারা পেশাগতভাবে অনলাইনে ব্যাটিং সম্পর্কে শিখতে চান, জানতে চান। আমরা অনলাইনে টেস্টের সাইডে ব্যাটিং সম্পর্কে জাস্ট ভিডিওগুলো শেয়ার করে থাকি। আমরা কিন্তু কখনো কাউকে অনলাইনে ব্যাটিংয়ে জড়িত হতে বাধ্য করি না, তাই অবশ্যই আপনি নিজেকে সেভ রাখবেন। তারপর যদি আপনি অনলাইনে সম্পর্কে ব্যাটিং সম্পর্কে শিখতে চান, জানতে চান, আমাদের চ্যানেলটি ফলো করে রাখতে পারেন। আমাদের সততা নিয়ে যাচাই বাছাই করতে পারেন। অবশ্যই আপনি আমাদের সাথে মানে পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করবেন। এই যে ডিসপ্লে যে নাম্বার দুইটা দেওয়া আছে, দুইটা নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, প্লাস কন্ট্যাক্ট নাম্বার।